বাড়িতে না বসে থেকে আমরা পেঁয়াজ বাগানে কাজ করতেছি। আমরা প্রতিদিনই এই ফুল এভাবে হাত দিয়ে খরচ করি, প্রতিদিনই আমরা আসি 11টায় আজ থেকে 4টা পর্যন্ত আমরা এইভাবে ফুল নাড়াচাড়া করি, এটাকে খরচ বলে। আবার আমরা কাজে আসি, আমরা তো কাজ করা মানুষ না, বাসায় বসে না থাকে আমরা আসি আর কি সময় কাটাই। এটা পাউডারটা ফেলাইতে হয়, পাউডারটা ফেলাইলে বীজটা ভালো থাকে, বীজটা ভালো থাকলে আর কি দামটা ভালো পাওয়া যায়, ফলন ভালো হয়। আমি পেঁয়াজের বীজ চাষ করতেছি গত 3 বছর থেকে। প্রথম বছর আমি ভালো লাভ পাইছি, দ্বিতীয়বার বাজার খারাপের কারণে একটু কম পাইছি গত বছর। এবছর একটু পরিমাণে বেশি লাগাইছি, মোটামুটি 2 একর। তো এবার উন্নত জাত লাগাইছি, এগুলো একটু দাম বেশি, হাইব্রিড জাত আর রানি ওয়ান, এই দুটো জাত একটু উন্নত, এই জন্য এবার লাগাইছি একটু বেশি করে 2 একর। তো আনুমানিক আমার এখানে এবার খরচা হয়ে গেছে 8 লক্ষ টাকার মতো। তো এখন বীজ উৎপাদন হোক, দেখি কি হয়, লাভের আশায় করা। এখন বাজারঘাট যদি ভালো যায় তাহলে মোটামুটি টাকাটা ডবলেরও বেশি আশা করা যায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পঞ্চগড় জেলায় 30 হেক্টর জমিতে পেঁয়াজ বীজ আবাদ হচ্ছে, এর মধ্যে অর্ধেকেরও কিছু বেশি জমিতে আটোয়ারী উপজেলায় পেঁয়াজ বীজ আবাদ হচ্ছে। আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষির পেঁয়াজ বীজ আবাদ নিয়ে আধুনিক কলাকৌশলের বিষয়ে তাদেরকে সচেতন করে তুলছে। তাদের এই সচেতনতা বৃদ্ধি পাওয়ায় এখন দিনে দিনে পেঁয়াজ বীজ আবাদ বৃদ্ধি পাচ্ছে এবং আমরা আশা করছি যে আমরা খোরপোশ কৃষি থেকে বেরিয়ে আমরা বাণিজ্যিক কৃষিতে এগিয়ে যাচ্ছি এবং কৃষক দিনে দিনে এই আবাদ বৃদ্ধি করার ক্ষেত্রে আমাদের আবহাওয়া অনুকূল থাকারও একটি বিষয় রয়েছে। তো আমি আশা করব যে আগামী দিনে এই আবাদ আরও বৃদ্ধি পাবে এবং কৃষক লাভবান হবে। তো আমাদের পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ বীজ আবাদ হওয়ার কারণে এটি আমাদের উপজেলার চাহিদা মেটানোর পাশাপাশি বাইরের বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায় এই চাহিদা মেটানো সম্ভব হচ্ছে এবং আমাদের বাইরে থেকে পেঁয়াজ বীজ আমদানি যে নির্ভরতা, এটা অনেকাংশেই কমে যাবে আমাদের এই আবাদ বৃদ্ধির হওয়ার কারণে। এইখানে সেভাবে পোকামাকড়ের আক্রমণ সেভাবে লক্ষণীয় নয়, কিন্তু তবুও যে যতটুকু আক্রমণ হয়ে থাকে এগুলোর জন্য আমাদের উপশহরের কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক তাদের পরামর্শ দিয়ে থাকছে।